নমস্কার, আমি মন্দিরা। তো যেটা বলছিলাম যে আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তারা জানেন যে আমরা এখন বাইরে আছি, বাড়িতে নেই, মানে কলকাতায় নেই। আমরা লখনউ বেনারস বেড়াতে এসেছি। তো বেনারস ফার্স্টে আমরা এসেছিলাম বেনারস, তারপরে সেখান থেকে লখনউ গেছিলাম। আজকে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল, মানে লখনউ থেকে আজকে আমাদের ট্রেন ছিল হাওড়াতে। তো কালকে হঠাৎ সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমরা লখনউ থেকে আর হাওড়াতে ফিরতে পারলাম না। আমরা নতুন করে আবার ট্রেনের টিকিট কাটি এবং সেই টিকিটটা আমাদের বানারস থেকে হাওড়াতে হয়। লখনউ থেকে আমাদের কোনো ট্রেন পাইনি। তো সেই জন্য আমরা বাধ্য হয়ে আবার লখনউ থেকে বেনারসে ফিরে আসি। ফিরে এসে আজকে রাত্রে আমরা এই হোটেলটাতে উঠেছি। তো আজকে রাত্রিটা এই হোটেলে স্টে করব। তারপরে কালকে সকালবেলায় আমাদের ইচ্ছে আছে যদি কিছু পারি এখানে আশেপাশে একটু ঘুরতে, আবার তো সেখানে ঘুরবো। হ্যালো ফ্রেন্ডস, মনের জানলায় আপনাদের সবাইকে স্বাগত। এটা হলো আমাদের একদিনের হোটেল রুম বেনারসে। এটার ভাড়া হচ্ছে 2000 টাকা। এই হোটেলের সাথেই রেস্টুরেন্ট আছে, আমরা এখন সেখানে যাচ্ছি। চলো বলো আমরা কোথায় যাচ্ছি এখন? এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। বলো। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। আমরা প্রথম দুদিন বেনারসে যে হোটেলটায় খেয়েছিলাম আঙ্কেলস কিচেনে, এটা তারই একটা ব্রাঞ্চ। এখানে থাকার সাথে খাওয়ার ব্যবস্থাও আছে। চলো। আমরা এখন আঙ্কেলস কিচেনে রয়েছি। এখানে বেনারসের এটা বলতে পারা যায় একমাত্র বাঙালি খাবারের দোকান। তো যেখানে বাঙালি অথেন্টিক বাঙালি ফুড পাওয়া যায়। এর আগে একটা আঙ্কেলস কিচেনে আমরা গেছিলাম বেনারসে, সেটা পুরনোটা একদম, এটা নতুন হয়েছে। এই কিচেনের সাথেই এদের নিজস্ব রেস্টুরেন্টের সাথে একটা পুরো হোটেলও আছে, যেটা উপরে থাকার ব্যবস্থাও আছে। সেখানেই আছি আমরা। ওখানেই আমরা আছি। এখানে ফুডিং লজিং দুটোই একসাথে। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে কোথাও যেতে হচ্ছে না, বাঙালি খাবার খেতে হলে ঠান্ডার এখানেই। মধ্যে এত দূরে খাবার খোঁজার জন্য কোনো প্রবলেম নেই, থাকা খাওয়া একসাথে। আর খুবই সুবিধাজনক। প্রাইসটাও মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইস, খুব একটা বেশি প্রাইস নয়। সব কিছু মিলিয়ে মিশে ঠিকই আছে। এখন দেখা যাক এখানে খাবারটা কীরকম, কারণ এর আগে যেটা খেয়েছিলাম, এর আগে যেখানে খেয়েছিলাম সেখানে খাবারটা আমাদের খুবই ভালো লেগেছিল। তো আঙ্কেলস কিচেনের আর প্রথমটা মেন ব্রাঞ্চটা, এটাও দেখা যাক কীরকম হয়। তোরে মেয়েটার একটা রোগ হয়েছে, হাসি রোগ। মাছটাও ভেসে যাচ্ছে, হ্যাঁ। একটা ফটকার মোবাইলটা এখানে পড়ে আছে, দাঁড়া। এরকম করে না। আমাদের খাবারটা দিয়ে দিয়েছে, ডাল, ভাত, বেগুনি, আলু ভাজা, আলু পোস্ত, এগুলোই নিয়েছি। আর আজকে মাছ মাংস খাওয়ার মতন একদমই ইচ্ছে নেই, কারণ লখনউতে প্রচুর মাংস টাংস খাওয়া হয়েছে। তো ডাল ভাত খাওয়ার জন্য প্রাণটা ছটফট করছে। তো ডাল আর ভাত এটা দিয়েই আজকে তৃপ্তি করে খাবো। এখন খেয়ে ঘরে গিয়ে একটু টানা ঘুম দেব। তো চলুন চটপট তাড়াতাড়ি খাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা এখন ঘরে। এখন একটা লম্বা টানা ঘুম দেব। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, সারাদিন খেতে পাইনি। তো সারাদিন না খেয়ে এত খিদে পেয়েছিল যে খাওয়াটা বেশি খাওয়া হয়ে গেছে। ওরকম করে না, ঠিক আছে। তো আমরা এখন ভাবছি কি করব। কালকে সকালে খুব ইচ্ছে আছে একটু এখানে সকালের যে আরতিটা হয় অসিঘাটে যে আরতিটা হয় সেটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে আছে, কিন্তু ওটা অনেক সকালে, সকাল 5টার মধ্যে যেতে বলেছে। অত সকালে উঠতে পারবো কিনা জানি না। আজ তো সারাদিন
খাওয়া ঘুম কিছুই হয়নি, অনেক পরিশ্রম, অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি। ঘুম থেকে সকালে উঠতে পারবো কি না জানি না। তারপরে কালকে 11টায় চেক আউট করে গিয়ে আবার আমাদের বিকেল 6টায় ট্রেন, অতক্ষণ আমাদের বাইরে থাকতে হবে 11টা থেকে 6টা পর্যন্ত। তো অনেক কিছুই ভাবছি, জানি না পারবো কি না যেতে। ইচ্ছা আছে, খুব ইচ্ছে। বেনারসে আসলাম, আরতি দেখতে পারবো না, আগের দিনও দেখতে পারলাম না, আজকেও পারবো না। তো দেখি বাবা বিশ্বনাথ কি করেন। গুড মর্নিং। আমরা উঠে পড়েছি ঘুম থেকে, এখন হোটেল রুমেই আছি। কালকে বলেছিলাম যে একটু অন্নপূর্ণা মন্দির আর এখানে কালভৈরব মন্দির আছে, যাব সকালবেলা, বেরোবো, দেখবো কী কী দেখতে পারি। কিছুই দেখতে পারিনি, উঠতেও পারিনি, আর এত টায়ার্ড লাগছে 7 দিন ধরে ঘুরে, আর ভালো লাগছে না, শরীরে এনার্জি নেই নতুন করে আবার ঘোরার। আর আজকে বিকেলবেলা ট্রেনটাও আমাদের আছে, 6টায় ট্রেন আছে। এখান থেকে 11টায় চেক আউট করে গেলে আমাদের বাইরেটাই থাকতে হবে, 11টা থেকে 6টা পর্যন্ত বাইরেই থাকতে হবে। কতক্ষণ সময় কোথায় বাইরে থাকবো, আর সেখান থেকে গিয়ে কী করি বা ট্রেন ধরবো, লাগেজপত্র আছে, এই সমস্ত সব ভেবে আর বেরোনো হলো না। এবার মনের মধ্যে ইচ্ছা তো রইল সব কিছু আবার দেখার। দেখি আবার যদি দ্বিতীয়বার চান্স পাই, সুযোগ হয়ে ওঠে, বাবা বিশ্বনাথ ডাকে, তাহলে এসে তখন ভালো করে কাশিটা দেখবো। এখন আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। এই হোটেলটা এমনি ভালো, টাকার জন্য ভালো, খাবারেরও ব্যবস্থা আছে নিচে, বাঙালি খাবার, কিন্তু খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না। স্যান্ডউইচ দিয়ে গেছে, দেখুন সকালবেলা আমরা অর্ডার করেছি স্যান্ডউইচগুলো দিয়েছে একদমই ভালো না। স্যান্ডউইচ, এই যে এটা স্যান্ডউইচ নয়, সরি, এটা ব্রেড টোস্ট। এই ব্রেড টোস্ট এরকম অবস্থা তার, এই পাতলা পাতলা দুটো ব্রেড, হ্যাঁ দেখুন কি পাতলা ব্রেড। হ্যাঁ, এটা এই যে টোটাল এটার দাম নাকি 40 টাকা। ভাবা যাচ্ছে এটুকুর দাম 40 টাকা। তো যাই হোক, যা পেয়েছি, বয়েলড এগ নিয়েছি। এটা আমরা এখন চেক আউট করে যাচ্ছি। আমাদের কটায় ট্রেন? 6টাতে ট্রেন আছে, এখনই আমরা চলে যাচ্ছি। রাস্তায় প্রচুর জ্যাম, আর অনেকটা দূর হোটেলটা স্টেশন থেকে, তাই আমরা এখন 4টের সময় বেরোচ্ছি, যাতে তাড়াতাড়ি টাইমলি পৌঁছে যেতে পারি, ট্রেনটা মিস না হয়। একবার তো ট্রেন মিস হয়নি, ক্যান্সেল হয়েছে, আর ট্রেন মিস না হয়, ভালোভাবে চলে যেতে পারি, সেই জন্য আমরা এখন বেরোচ্ছি। তারপরে বাড়ি থেকে আবার আপনাদের সাথে দেখা হবে, যদি পারি ট্রেনেও কিছু দেখাবো, আর না হলে একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে। কি অবস্থা আমাদের, কি বলবো, একটা ট্রেন ক্যান্সেল হয়ে গেল, সেই ট্রেন থেকে কি বলবো বুঝতে পারছি না। একটা ট্রেন ক্যান্সেল হয়ে এক ভোগান্তি হলো, আর একটা ট্রেন কাটা হলো, সেটাও এখন 6টায় আসার কথা ছিল, সেটা এখন বলছে রাত নাকি 10টারও পরে আসবে। কী অবস্থা বলুন, প্ল্যাটফর্মে এখন কতক্ষণ বসে থাকবো এই ঠান্ডার মধ্যে, ছোট্ট একটা বাচ্চাও সাথে, এটারও খুব কষ্ট হচ্ছে এতক্ষণ বসে থাকা, টানা খাঁচড়ে এত, মানে তাড়াতাড়ি ট্রেনে উঠবো বলে হোটেলটাও তাড়াতাড়ি ছেড়ে দিলাম, একটু রেস্ট নেইনি ভালো করে খাওয়া দাওয়ার পরে, যে এসে ট্রেনে উঠবো। আর কপাল, একেই বলে কপাল, হ্যাঁ কপালে না থাকলে কিছুই হয় না। কি এখন বসে থাকি, এতক্ষণ বসে থাকা আর ধৈর্য লাগছে না। বাড়ির দিকে রওনা হয়ে গেছি, তো বাড়ির দিকে মন চলে গেছে, খালি মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। এখনও কতক্ষণ লাগবে ট্রেনে ওঠার পর, সেই ট্রেন যদি আমরা ওঠার পরে আরও লেট করে হাওড়া পৌঁছতে, তাহলে তো হয়ে গেল গল্প। ট্রেনটা লেটে তো ছিলই, রাত 10টার পরে আসার কথা ছিল, সেটা আরও লেট করে আসলো ভোর 3টের সময়। শুধু আমাদের ট্রেন না, প্ল্যাটফর্মে যত লোকজন ছিল প্রত্যেকটা ট্রেনই এরকম 10-12 ঘন্টা করে লেট ছিল। আর আমাদের ট্রেনে যত প্যাসেঞ্জার ছিল সবাই তো রাত জাগা, তাই ট্রেনে উঠেই সবাই ঘুমিয়ে পড়েছে। সেই জন্য ট্রেনের মধ্যে আর কোনো শ্যুট কিছু করতে পারিনি, শুধু একটু উঠে দুপুরবেলা খেয়েছিলাম, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি।
তারপরে সন্ধ্যের সময় যখন আমাদের ট্রেন আসলো, ট্রেন থেকে এখন নেমে আমরা বাড়ি যাচ্ছি। অগত্যা বাড়ি আসতে মানে হাওড়ায় নামতে পেরে তো প্রাণ ফিরে পেয়েছি, যে এতক্ষণ পরে ট্রেনটা আমাদের যেভাবে ভোগালো, ট্রেনটা চালু হওয়ার পরে যে আর লেট করেনি, এটাই আমাদের ভগবানের আশীর্বাদ। যাই হোক, দেখতে দেখতে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে বাড়ির খাবার দাবার দেখে তো প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। শাশুড়ি মা রান্না করে রেখেছিলেন ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, ডিমের মামলেট, এগুলো দিয়ে রাত্রের খাবার দাবার সারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রচণ্ড ক্লান্ত, বুঝতেই পারছেন, 7 দিনের ঘোরাঘুরি, তারপরে এরকম সারা রাত জাগা। সারা রাত মানে আগের দিন থেকে মোটামুটি জাগা। লখনৌ থেকে বেনারস আসতে হয়েছে, বেনারসে এসে ওরকম করে ঘুরে ঘুরে একটা হোটেল জোগাড় করতে হয়েছে। খুবই কষ্টের মধ্যে দিয়ে সময়টা পাস করেছি, প্রচণ্ড ক্লান্ত। তো আজকে খাওয়া দাওয়া সেরে এখনই শুয়ে পড়বো, আর বসে থাকার মতন অবস্থা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব যারা করেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনও করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসছি, টাটা।